নির্বাচনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, আয়োজন করে নির্বাচন কমিশন এবং সহায়তা করে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত, সাংবাদিক বন্ধুগণ এবং অবজারভারগণ সেই নির্বাচনের পর্যবেক্ষণ করেন এবং জাতিকে জানান নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের অবস্থা। এবং আপনাদের অবজারভেশন রিপোর্টের উপর ভিত্তি করেই এই যে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এগুলো নির্ভর করে। অনেক সময় আমরা বিগত সময়ে দেখেছি ফেসিবাদী আমলের সময় এই অবজারভারগুলোকে গৃহপালিত হিসেবে বানানো হতো নিজস্ব লোকজন দিয়ে, এবং বিদেশি কিছু মানুষ সাদা সামরাজ নিয়ে এসে তাদেরকে আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানোর বিভিন্ন কুৎসিত ইতিহাস আমরা অতীতে দেখেছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তা আশা করি যেহেতু এখন দেশে মুক্ত স্বাধীন পরিস্থিতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করব ইনশাআল্লাহ, এবং তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার, ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই, এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে যেটা তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করা হলো, প্রতিস্থাপন করা হলো, সেটা প্রসপেক্টিভ ইফেক্ট সহ করা হয়েছে, ভবিষ্যৎ কার্য প্রয়োগ ক্ষমতা সহ। তার মানে হচ্ছে যদি এইবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হয় তাহলে ইতিমধ্যে যে সমস্ত সময় চলে গিয়েছে, পার্লামেন্ট ডিজলভ হয়েছে, রাষ্ট্র এতদিন চলেছে, সেই ক্ষেত্রে সাংবিধানিক বহু বিষয়ে আবার নজর দিতে হবে। বিধায় আমরা একটা সংস্কারের মধ্যে আছি, আমরা একটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রোল হিসেবে 106 এর মতামতের প্রেক্ষিতে একটা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আছি। সুতরাং এটার নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না। তা আশা করি এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই পালন করবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উৎসবমুখরভাবে একটি নির্বাচন আয়োজন করা, ঐতিহাসিক নির্বাচন। ইন এনি ওয়ে আমরা চাই বাংলাদেশের আগামী নির্বাচনটা যেন সারা পৃথিবীতে একটা ক্রেডিবল, একটা বিশ্বাসযোগ্য, একটা স্বীকৃত এবং একটা ঐতিহাসিক নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা পায়। তাহলে পরে আগামী দিনে ফেসিবাদী শক্তির কোনো রকমের কোনো নির্বাচনী বয়ান সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হবে না। যদি আমরা এখানে কোনো রকমের প্রশ্ন উদয় হওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত হই এবং সেটা আমরা যদি উদ্ঘাটন না করি, তাহলে পরে পতিত ফেসিবাদী শক্তি সুযোগ পাবে এগুলো সমালোচনা করার। এটাও একটা পদ্ধতি যে ফেসিবাদের উৎখাতের পরে বাংলাদেশের মানুষ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চর্চায় লিপ্ত হয়েছে এবং সেই চর্চাকে তারা আপন করে নিয়েছে। তা আমরা আশা করি এর মধ্য দিয়েই ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো রকমের ফেসিবাদের উৎপত্তি, স্বৈরতন্ত্রের উৎপত্তি এবং উৎপাত বন্ধ হবে। আশা করি আমরা সেরকম আপনাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সেটা প্রমাণ দেখতে পাবো। আমি আর বিশেষ কিছু বলবো না। আপনারা অনেকেই আছেন যারা সিনিয়র পলিটিক্যাল লিডার্স, দাদা আছে, সুব্রত আছে।